দুর্নীতির অভিযোগের পাহাড়ে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ আরজি করের সেই সন্দীপ ঘোষের এই সময়ের আর্থিক দুর্নীতি আরজি করে তাতে সিবিআই তদন্ত দিল হাইকোর্ট। রাজ্য সিট গঠন করেছিল কয়েকদিন আগেই, তারপরে সন্দীপ জামানার দুর্নীতির তদন্তে আজকে সিবিআই দিল হাইকোর্ট এবং সিবিআই কে সমস্ত নথিপত্র জমা দিতে হবে, স্ট্যাটাস রিপোর্ট দিতে হবে 3 সপ্তাহের মধ্যে। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্ণবের কাছে। অর্ণব, এখনো পর্যন্ত যা খবর তাতে সিবিআই মানে ইডি সিবিআই দুটোই নাকি চেয়েছিলেন আখতার আলী, কিন্তু সিবিআই দেওয়া হলো, ইডি কেন দেওয়া হলো না এবং ইডি দিতে কতটা সময় লাগতে পারে ইডি তদন্তভার নিতে? দেখো, যেহেতু সিবিআই এই মুহূর্তে এই কেসটা মাদার কেসের সঙ্গে এই পাশাপাশি এই ডাক্তার সন্দীপ ঘোষের জামানার আরজি করের বিভিন্ন দুর্নীতি তদন্ত করবে, সেই ঘটনার রেগুলার কেস এখন দেখার সিবিআই একটাই রেগুলার কেসকে সামনে রাখে নাকি নতুন করে কোনো রেগুলার কেস করে। কারণ সম্ভবত যেহেতু ধর্ষণ এবং খুনের ঘটনা রেগুলার কেস ইতিমধ্যেই লজ করেছে 14ই অগস্ট সন্ধ্যেবেলায়, কাজেই এক্ষেত্রে হয়তো আলাদা করে তারা রেগুলার কেস লজের দিকে যাবে, কারণ দুটোর ঘটনার মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। একটা হিনিয়াস ক্রাইম আর একটার সঙ্গে কিন্তু দুর্নীতির তদন্ত। কাজেই এই ঘটনাতে যে ক্ষেত্রে হয়তো আমরা পুরনো যে বিধান জানি আইপিসি 409 হয়তো মামলা হতে পারে, এবং এই নতুন যে রেগুলার কেস সিবিআই কখন লজ করে, কালকে সকাল 10টার মধ্যে যাবতীয় নথি পাবে সিটের কাছ থেকে এই আর্থিক তদন্ত বা দুর্নীতি তদন্ত সবকিছু করার জন্য। এক্ষেত্রে সিবিআই কেসটা লজ করার পরই, তাদের রেগুলার কেস লজ করার পরই হয়তো ইডি এই ঘটনায় আর্থিক তছরূপ বা আর্থিক অপরাধের তদন্ত শুরু করবে বা তারা আলাদা করে কেস স্টার্ট করবে। তবে তাদের ক্ষেত্রে ইসিআইআর কখন হয়, অর্থাৎ ইডির ক্ষেত্রে ইনিশিয়াল কেস কখন হয়, সেটা সিবিআই এর রেগুলার কেস লজের পরই বিষয়টা সামনে আসবে। এবং সেক্ষেত্রে শনিবারে যদি সিবিআই কেস লজ করে আগামী 2-1 দিনের মধ্যে দেখা যাবে ইডি হয়তো এই মামলা ঢুকে পড়েছে এবং তারা আর্থিক অপরাধে তদন্ত করছে। এবং এক্ষেত্রে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, তা হলো বায়োমেডিক্যাল ওয়েস্ট নিয়ে তার যে টেন্ডার, তার যে দুর্নীতি, সেই দুর্নীতির যে অভিযোগটা আখতার আলীর ছিল প্রাক্তন ডেপুটি সুপারের, তার জালটা রয়েছে ভারতের বাইরে বাংলাদেশ পর্যন্ত। এবং এক্ষেত্রে যেহেতু বাংলাদেশ একটা কানেকশন রয়েছে, কাজেই এক্ষেত্রে আমাদের ইডি হচ্ছে যথেষ্ট উপযুক্ত তদন্তকারী সংস্থা এই ঘটনা তদন্ত করার জন্য। কাজেই ইডি, তুমি যে প্রশ্ন করলে ইডি কবে নেবে, 2-1 দিনের মধ্যেই রেগুলার কেস সিবিআই লজ করার পরই হয়তো ইডি এই মামলায় ঢুকে যাবে। কেন বলছি, ইডির তরফে আইনজীবী অরিজিৎ চক্রবর্তী এই মামলা শুনানির সময় সিট অর্থাৎ 16 তারিখ রাজ্য সরকার যে সিট গঠন করেছে, তারা যে এফআইআর এর ভিত্তিতে কাজ করছে, সেই এফআইআর এর কপি অর্থাৎ প্রত্যায়িত নকল চায় তারা, এবং সেই নকলের কপি চাওয়ার পরে যেহেতু ইডি এই মামলায় এখনো পর্যন্ত আদালতকে যেভাবে হস্তক্ষেপ করার নির্দেশ দেয়নি, তাই আপাতত রাজ্য তাকে কোনো এফআইআর কপি দিতে বাধ্য নয়। কিন্তু ইডি যে কতটা তৎপর এই মামলা তদন্ত হাতে নিতে, তাদের আইনজীবীর মাধ্যমে এই অ্যাগ্রেসিভ সওয়ালই কিন্তু সেটা আরো স্পষ্ট হয়ে গেছে। কাজেই কালকে যদি রেগুলার কেস সিবিআই করে, খুব স্বল্প সময়ের মধ্যেই আরজি করে ডাক্তার সন্দীপ ঘোষের জামানার আর্থিক অপরাধ বা আর্থিক দুর্নীতি তদন্ত ইডি শুরু করে দেবে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে। তা সময়ের অপেক্ষা মাত্র, তা বলাই যায়। এখন এই